আমি পর্যবেক্ষণ করাচ্ছি দুটি পর্যবেক্ষণ করাচ্ছি নার্স সেবা করার নার্স 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 সেবা করার ফাইভ বাঁশি বাজানো ফাইভ বাঁশি বাজানো ওকে ফিনিশ। আচ্ছা বলো দেখি কেউ পারো কিনা আমি বাঁশি বাজাচ্ছি এর ইংলিশটা কি হতে পারে? I am fighting. Yes, I am fighting. আচ্ছা বলেই মাইক্রোফোন অফ করে ফেলবা, হ্যাঁ বাবা একটু অফ করে ফেলো। আচ্ছা এরপর বলো দেখি আমি কিছু টাকা ধার দিয়েছি, এটা কি হতে পারে? I have lent some money. Yes, সুন্দর বলেছো। ওকে I have lent some money, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা যদি বলো যে আমি হচ্ছে পর্যবেক্ষণ করছিলাম, কি হতে পারে? I was noticing হয়ে যাবে। I was noticing, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অফ করে ফেলো এবার। I was noticing। তোমরা যখন ওয়ার্ড পড়বা, তোমরা যতগুলো ফর্ম জানো, তোমরা ওয়ার্ড গুলো একটু পড়ার সময় ফর্ম গুলো বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, আসলে ইংরেজি ভাষা এটা যত বেশি তুমি স্ট্রাকচারস গুলো মাথায় রাখতে পারবে তত বেশি তুমি কথা বলতে পারবে। যেমন আই লেন্ড আমি ধার দেই, আই লেন্ড আমি ধার দিয়েছিলাম, আই উইল লেন্ড আমি ধার দিব, আই এম লেন্ডিং আমি ধার দিচ্ছি, এইভাবে একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা বাই দ্য ওয়ে চলো আজকে ফিউচার টেন্সের আমরা নন ভার্ব সম্পর্কে জানবো। যেমন এর আগে দুটো ক্লাস তোমরা দেখেছো, আই এম গুড আমি ভালো, এবং আই ওয়াজ গুড মানে আমি ভালো ছিলাম। এখন জানবো আমি ভালো হব। অনেক বলে না তুমি তো ভালো শিক্ষার্থী হবে ভবিষ্যতে, আচ্ছা তুমি তো ডাক্তার হবে, আমি স্যার ডাক্তার হব ভবিষ্যতে। কোনো কিছু হবে বা হবেন, এই কথাগুলো বলতে আমরা উইল বি ব্যবহার করব। হ্যাঁ মনে রাখবা। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, যেমন গুড মানে কি ভালো, তাহলে এই শূন্যস্থানে তুমি গুড বসিয়ে দাও। আই উইল বি গুড আমি ভালো হব, উই উইল বি গুড আমরা ভালো হব, ইউ উইল বি গুড তুমি ভালো হবে, ইউ উইল বি গুড তোমরা ভালো হবে, হি উইল বি গুড সে ভালো হবে, শি উইল বি গুড সে ভালো হবে, দে উইল বি গুড তারা ভালো হবে, ইট উইল বি গুড ইহা ভালো হবে। তার মানে কোনো কিছু হব বা হবে হবেন বললে আমরা এই উইল বি কথাটি ব্যবহার করব। সো এক এক করে সবগুলো পড়ে ফেলবা, হ্যাঁ 2 মিনিটে শেষ করবা, বলো খুব ফাস্ট করবা।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একটা জিনিস দেখো, ওকে একটু মাইক্রোফোন অফ করে ফেলো। আচ্ছা একজন ওয়াশ বলছো, আই উইল বি ওয়াশ না বাবা, এটা হবে ওয়াইজ হবে। কেমন, একটু একটু মাইক্রোফোন অফ করে দাও, আবার সাউন্ড হচ্ছে, অনেক অনেক সাউন্ড হয়। আচ্ছা এখানে এটা থেকে অনেক সাউন্ড আসছে। কি বলেছি দেখো, এটা ওয়াশ হবে না, হবে ওয়াইজ হবে। কেমন? আচ্ছা এরপরে জেন্টেল আছে, অনেস্ট আছে, এটা আবার ভুল করে অনেকে হনেস্ট বলে ফেলো, আসলে এটা অনেস্ট হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এখানে প্রশ্নটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। হ্যাঁ খেয়াল করো, আই উইল বি এ ডক্টর, ইউ উইল বি এ ডক্টর, প্রশ্নের সময় উইল ইউ বি আ ডক্টর, তার মানে উইলটার সামনে চলে আসবে, এরপর ইউ, এরপর বি আছে। খেয়াল করো, উইল বি, উইল ইউ বি আ ডক্টর, উইল ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হবে? উইল ইউ বি আ ডক্টর, তুমি কি ডাক্তার হবে? খেয়াল করো আবার, অর্থাৎ উইল বি হবে না, উইল এর পর সাবজেক্ট, এরপরে বি আসবে। সো যেটা আছে একদম দেখে দেখে সুন্দর করে এক্সপ্লেন কর, মানে পড়বা, হ্যাঁ রিডিং পড়বা, যাতে রিডিংটা তোমার পারফেক্ট হয়। চলো পড়ে ফেলো দেখি, 5 বার করে পড়ো, দ্রুত পড়ো।
will be beautiful height. It will have many একটি সুন্দর হবে যখন এর অনেক গাছ থাকবে। The city will be beautiful when it will have many trees. শহরটি সুন্দর হবে যখন এর অনেক যখন এর অনেক থ্যাংক ইউ। কোনো বুঝতে কারো অসুবিধা আছে? স্যার একটু বুঝি নাই বা এই জায়গাটা আমি আটকে গেছি, এরকম কোনো কিছু আছে? কেউ বোঝনি এমন কিছু আছে? আচ্ছা, সহজ লেসন কিন্তু, হ্যাঁ, এগুলোকে বারবার পড়তে হবে। পড়ে না, তোমরা তো আসলে পড়ো না অনেক সময়, বেশিরভাগই তো আমি আগে যা হোমওয়ার্ক পেতাম এখন অর্ধেকও পাই না, হ্যাঁ, একটু সমস্যা। তো এখন যদি বাসায় যদি একটু স্টাডি না করো তাহলে এগুলো শুধু ক্লাসটুকু তুমি বুঝবে কিন্তু মাথায় থাকবে না। হ্যাঁ, টিচার বা বাবা মা পড়ার কথা বলে কিন্তু তোমাদের ভালোর জন্য, তাই না? এটা এই জন্যই আমাদের বারবার পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে। তো ঠিক আছে, চলো, যারা গতদিন বলো না একটু হাত তুলবা প্লিজ। তবে আজকের লেসনটি সাজিয়েছি একটু অন্যভাবে। যদি কেউ চাও যে স্যার আমি ট্রান্সলেট করব তাহলে ট্রান্সলেট করতে দিব, না হলে একটা করে টপিক, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী এরকম নয়, বরং তোমার সামনে থাকা কোনো একটা অবজেক্ট সেটা 10টা সেন্টেন্স দিয়ে এক্সপ্লেন করতে হবে। ভালো করে বুঝো। ধরো তোমার সামনে একটা বই আছে, আমি বইটা দেখাই, মনে করো একটা বই আছে, আমি এই বইটা নিয়ে আমি 10টা বাক্য বলবো, তাহলে বইয়ের দিকে আমি তাকাই, কেমন? যে বললাম যে ইট ইজ, যদি বাংলা না আসে, সরি, যদি ইংলিশ না আসে, তোমাকে যেভাবে হোক 10টা সেন্টেন্স হাত দিয়ে বোঝাতে হবে। তাহলে কিভাবে? তুমি ধরো তোমার মাথায় আসতেছে না ইংলিশ, তাহলে বাংলা শুরু করো, একটা বাংলা বলো, একটা ইংলিশ, একটা বাংলা, একটা। আমরা অনেক সময় বলেও হয় না, তোমাদেরকে দিয়ে এই প্র্যাকটিস আমি করাতে পারি না। যদি ইংলিশ না হয় তোমরা থেমে থাকো, তবু বাংলা বলো না। তো বাংলা না বললে তোমার থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ হবে না, অর্থাৎ তুমি একটা জিনিস নিয়ে অনেক বেশি কথা বলতে পারবা না। ওকে, ধরো বইটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করবো যে দিস ইজ অ্যান ইংলিশ বুক। আচ্ছা, দ্য নেম অফ দ্য ইংলিশ বুক ইজ, বইয়ের নামটা তো হারাই গেল বাবা। আচ্ছা, এলিমেন্টারি ইংলিশ বুক। দ্য রাইটার অফ দিস বুক ইজ রেমন মার্ফি। ইট ইজ আ ফরেন রাইটার্স বুক। Okay, there are total 200 chapters in this book. I really like this book a lot because I learn a lot of grammar items from this book. Okay, there are total more than 400 pages in this book. This is a newsprinted book. মানে বইয়ের যে পেজ আছে নিউজ প্রিন্টেড বুক। Okay, so every day I spend some time with this book. Well, I bought this book 2 years ago. 2 বছর কিনেছিলাম। The price of this book was 150 টাকা then, মানে তখন যে 150 টাকা ছিল। Okay, nowadays how much price of this book I don't know, আমি জানি না। I bought this book from নীলক্ষেত, ঢাকা নীলক্ষেত। Okay, so I love this book very much and I love to finish and revise this book again and again. বারবার এই বইটা আমি পড়তে পছন্দ করি। বই নিয়ে আমার 10 থেকে 12টা বাক্য, মিনিমাম 10, ম্যাক্সিমাম তুমি যদি 15টা বলতে পারো ভালো, অসুবিধা নেই। তোমার সামনে একটা 4 কাপ আছে, 4 কাপটা দেখে তোমার বলতে মন চাইছে, ইংলিশ আসছে না, বাংলা শুরু করো, এটা একটি চায়ের কাপ। ইট ইজ আ, এটা কি হতে পারে? ইট ইজ আ টি কাপ, অথবা ইট ইজ আ কাপ বলে তো আমরা চিনি। তো কাপের কালার হচ্ছে সাদা। দ্য কালার অফ দিস কাপ ইজ হোয়াইট। আচ্ছা, কাপের উপর একটা সুন্দর ছবি আছে, দেয়ার ইজ আ পিকচার অন দ্য কাপ। এটি হচ্ছে কাচের তৈরি। দিস ইজ মেড অফ গ্লাস। আচ্ছা, এটা আমার বাবা কিনেছিলেন। তাহলে মাই ফাদার বট দিস কাপ ফ্রম দ্য মার্কেট। আচ্ছা, এটার দাম কত আমি জানি না, আই ডোন্ট নো দ্য প্রাইস অফ দিস কাপ। আচ্ছা, এই কাপে আমি প্রতিদিন চা পান করে, I drink tea with this cup every day. আমি সত্যি কাপটা খুব পছন্দ করি, রিয়েলি লাইক দিস কাপ ভেরি মাচ, এবং এটা আমি আমার টেবিলে রেখে দিই। আই কিপ দিস কাপ অন মাই টেবল এভরিডে। এই যে হয়ে গেল 10টা বাক্য।
সো এইভাবে তুমি থিঙ্ক করো যে কোন বিষয় নিয়ে তুমি কথা বলতে চাও। বাট তার আগে গতদিন যারা বলো নাই তারা একটু হাত তোলো, ওদের লিস্ট একটু শেষ করে নি। আর একটু হাত তোলো যারা গতদিন বলনি, রেইজ ইউর হ্যান্ডস। ও মা, অনেকে হাত তুলেছো মাশাআল্লাহ। ও আচ্ছা, অলরেডি হাত তুলেছো, আমি উপরে ছিলাম তো বুঝতে পারি নাই। মালিহা, তুমি কি নিয়ে বলতে চাও বলো? About what you'd like to explain, but your sentences must be 10 and more than 10. তুমি যদি 10টা পারো ভালো, আর যদি 15টা পারো আরো ভালো, বলো। Okay, is there is a Navadut there is a Navadut guide. হুম, হ্যাঁ, হ্যাঁ, কোথায় আছে? অন মাই টেবিল, বলো। দ্যার ইজ এ নবোদিত গাইড অন মাই টেবিল। তারপরে My table. তারপরে আরো বলো। It is a English grammar book. ওকে ফাইন, তারপরে English grammar book. তারপরে It is হুম, there is যদি there is 624 page on this book. ওকে ফাইন, তারপরে বলতে থাকো। হ্যাঁ, This is good for gaining knowledge. ভেরি গুড। There is many grammars in this book. বাহ, সুন্দর। তারপরে There is parts of speech. ওকে There is parts of speech right from a verb and conversion of sentence. ওকে ওকে, ইন দিস বুক। There in this book তারপরে there is also many paragraph in this book. ওকে, তারপরে There is formal letter and email in this book. বাহ, ফ্যান্টাস্টিক। তারপরে 8টা হয়েছে। There is many model questions. ওকে, না ইজ হবে না বাবা, যেহেতু অনেক আছে, দেয়ার আর বলবা, দেয়ার আর মেনি মডেল There are কোশ্চেন্স। model questions in this book. ফাইন, ওকে, তারপরে বলতে থাকো। It is this is it cost 400 taka. বাহ, ওকে, সুন্দর। তারপরে আরো বলো, আরো বলো। There is also dialogue, story writing, বাহ and etc. বাহ, ওকে, There is exercise. There is exercise and special model test. তারপরে ইন মাই বুক। In my book. ওকে ওকে, আর 2 লাইন বলো। বইটি পড়তে আমি খুব পছন্দ করি এবং আমি অবসর সময়ে আমি I like this book very much, Okay. and it is best for gaining knowledge. বাহ, এক্সেলেন্ট। Gaining English knowledge. ওকে, ইংলিশ নলেজ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো বলেছো মারিয়া। 12টা প্রশ্ন বলেছো, 12টা সেন্টেন্স, অসংখ্য ধন্যবাদ এবং শুদ্ধভাবে বলেছো, ভেরি গুড। আচ্ছা মুনতাসির, টপিক নিয়ে বলা যাবে? যে কোনো টপিক না, তোমার সামনে থাকা কোনো একটা বিষয়, তোমার রিডিং রুম হতে পারে, কিংবা তোমার ল্যাপটপ হতে পারে, তোমার মোবাইল ফোন হতে পারে, সেই ফোনটা নিয়ে তুমি কথা বল, কি কালার, তোমার ফোনটা তুমি কেন ব্যবহার করো, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে আরো ধারণা পেয়ে যাবা। মুনতাসির বলো, কি নিয়ে বলতে চাও? হোয়াট ইজ ইউর সিলেক্টেড? স্যার হ্যান্ড ওয়াশ নিয়ে বলতে চাই অফ স্যার। কোর্স, ভেরি গুড টপিক, বলো হ্যান্ড ওয়াশ নিয়ে। This is a digital sport wash. The brand name of the wash is Lasika. The wash color is black and green. Okay. It show the time very clearly. It has 4 buttons on side. It has a small light for the night. It also show the day, the days for the week.
Um, this is a water resistant. This is a water resistant was. It look very cool and stylish. I love my was very much. Oh, excellent. Thank you so much for completing 10 sentences. সুন্দর বলেছো, সুন্দর হয়েছে, বাহ। নন্দিনী বলো, what's your selected topic or object? Sir, বলো। novel. No, okay, বলো novel নিয়ে, বলো। তোমার সামনে আছে কি এটা তোমার ঘরে? Ji sir. বলো। Yes, বলো। This is a novel মাংস। হ্যাঁ, তো কি on করো? my reading table. Okay. The name of the novel is Chokher Bali. Okay. Its writer is Rabindranath Tagore. Okay. সুন্দর। There is 143 pages in this novel. বাহ, okay. The color of this novel is brown. I bought this novel last year. Okay, বাহ, সুন্দর। তারপরে I bought this novel by online. Okay. The price of this novel was 140 taka. Very good. It is my favorite novel. Okay. I read this novel every day. Okay. Okay. This is my favorite novel. বাহ, এক্সেলেন্ট। কতগুলো 10 সেন্টেন্স হয়েছে, তাই না? সুন্দর বলেছো। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। ওকে, বাহ, সবাই ভালো পারছো। বাহ, ভেরি গুড। অজস্বী বলো, হোয়াটস ইউর সিলেক্টেড টপিক অর অবজেক্ট? My selected topic is pens packet. ওকে, ওকে, পেন প্যাকেট, আচ্ছা বলো। That is a pens packet. Its company's name is Matador All Time. I love this pens very much because it writes smoothly. It gives me a beautiful handwriting. There are many colorful pens like green, pink, brown, yellow, purple, blue. My father bought this pens packet yesterday. When I write anything, I write with this pen. When I go to school, so never I take this pens because I take this pens. I like this pen very much. Every month I always buy this pens packet. Thank you. This is the best pen packet in the world. Okay. Thank you. বাহ, সুন্দর। Thank you. থ্যাংক ইউ সো মাচ অজয়। বাহ, খুব সুন্দর হয়েছে, তোমার অসংখ্য ধন্যবাদ। রুকাইয়া বলো, হোয়াটস ইউর সিলেক্টেড টপিক? এক্সেলেন্ট, সবাই খুব ভালো বলছো। বলো বলো। হ্যাঁ, রুকাইয়া শুনতে পাচ্ছো বাবা? রুকাইয়া কি শুনতে পাচ্ছো? না, আতিয়া বলো। আতিয়া, শুরু করি, স্টার্ট। There is a beautiful table on my room. Okay. It is a beautiful table. Okay. It is made by wood. My father bought this table 3 years ago.
Okay. I don't know the table price. There are many books in on this table, Okay. such as storybooks, textbook, etc. There is a beautiful flower vase on this table. Okay. There is a beautiful bucket on this table সুন্দর। where I keep my pencil, pen, rubber, eraser, etc. Okay. I love my table very much and it is my favorite place বাহ। and I like to read in this table. Thank you. থ্যাংক ইউ বাহ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বাবা ওই যে নাম তো ভুলে গেলাম, ওই যে আচ্ছা বাবা রিক্তা থেকে যুক্ত হয়েছে, তোমার নামটা একটু বলো দেখি। রিশাম। Sir Rishan. রিশাম আচ্ছা, তোমার নামটা বলো বাবা। রিশাম শুরু করো। Sir, my family বলতে চাই। ও ফ্যামিলি বলতে চাও, আচ্ছা অবজেক্ট বলেছিলাম। আচ্ছা তুমি যেহেতু প্রিপারেশন নিয়ে ফেলেছো, আচ্ছা বলো তুমি ফ্যামিলি নিয়ে বলো। আচ্ছা। My family is very special to me. Okay. It's a small and happy family. Okay. It consists of 4 members. Okay. My parents, my elder brother, and me. Okay. We live together in a house with love and care. Okay. My father is a doctor. Okay. He goes to work every day to take care of our needs. Okay. My mother is a teacher. She takes care of us and cooks delicious food for us. Okay. My brother is in class 8. He plays with me and he helps me with my studies. My family teaches us good values like respect, honesty, and kindness. Okay. I am very lucky to have such a wonderful family. বাহ। I pray to God to keep my family happy and healthy. বাহ। Thank you. বাহ, ওয়েল সেড, থ্যাংক ইউ, অনেক ভালো বলেছো তুমি। থ্যাংক ইউ রিশাম। বলো লাবিবা, হোয়াটস ইওর সিলেক্টেড টপিক? My selected topic is my reading room. ওকে। A reading room is a place where a student reads or studies his lessons. Okay. Every student has a reading room. My reading room is small but nice. It is in the southeast corner of our house. There are 1 door and 4 windows in my reading room. There are also 2 chairs, a table, a bookshelf, and a small bed in my reading room. I put my books in and Quran in bookshelves. I put my pens and pencils in the drawer of the table. I have decorated my room nicely. There are some maps and calendars. I try my best to keep my reading room neat and clean. I am really happy with my reading room. বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাবিবা, ভালো বলেছো। আর তুষ্টি, আরেকজন হাত তুলে আছো, তুষ্টি বলো হোয়াটস অ্যাবাউট ইওর টপিক? My topic is my geometry box. ওকে, সুন্দর, বলো। My geometry box name is Idea Geometry Box. Its color is pink. It is my favorite geometry box. My father bought it 10 minutes ago. ওকে। 10 minutes ago. আচ্ছা 10 মিনিটস এগো, আচ্ছা তারপরে বাহ সুন্দর, বলো বলো। আমার পরীক্ষা দিতে লাগবে, এটার ইংরেজি কি
তাহলে স্যার। বলো আমার দরকার, I need it for my exam. I need it For my exam. তারপরে হ্যাঁ আর বলো There are compass, divider, pencil, ওকে set, square, set, square, 45 degree, set, square, 60 degree. ওকে Protector, 180 degree, ruler, serpent, eraser, etc. ওকে ওকে I like it very much. ওয়াও দ্যাটস ফাইন। কতগুলো বলেছো? 10টা হয়েছে কি? তো গুনি নাই, মনে হয় হয়েছে 10টা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তুষ্টি, ওয়েল সেড ওয়েল সেড। ওকে, আর কেউ বলতে চাও? না হলে আমি একটা ছোট্ট এক্সাম নেব আজকে, বাট তার আগে এক্সাম টপিকটা একটু বোঝাবো। বাট কেউ কি আছো আর কোনো বিষয় নিয়ে এই কোনো একটা সামনে থাকা কোনো টপিক নিয়ে কথা বলতে চাও? কেউ থাকলে হাত তুলো। আচ্ছা বলো, তুমি হাত তুলেছো বা? আচ্ছা, কি হাত স্যার আমি তুলেছো? কি পেন নিয়ে বলতে পারি? অবশ্যই বলতে পারো, বলো। সামনে থাকা যে কোনো একটা অবজেক্ট হলেই হবে, বলো। A আচ্ছা pen is a very useful tool for writing. I have a beautiful pen that I use every day. The color of my pen is blue and it look very nice. It is made of very hold my father have a give my father give me a my father gave me his pen as a gift. Uh, it write very it write very it write very ওয়েল বলো, carefully ইট রাইটস carefully ভেরি। on paper. ওকে ওকে হ্যাঁ Carefully on paper. I use it to write my school note and homework. I always keep my pen careful in my pencil box. A pen is a student's best friend in school life. I like my pen very much and I take good care of it. বাহ, থ্যাংক ইউ, অনেক ভালো বলেছো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো আমরা ছোট্ট একটা টেস্ট দিব, বাট তার আগে আমি আরেকটা জিনিস তোমাদের বোঝাই। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচারের ভার্ব এবং এবং আজকে যে নন ভার্ব ফর্ম, এই 6টা জিনিস নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি এক্সাম নেব। কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবা, হ্যাঁ? আমরা জানি যে কোনো টেন্স বা যে কোনো সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের তো একটা ফর্ম দরকার হয়, তাই না? বা ট্রান্সলেশনের জন্য একটা রুল দরকার হয়। তাহলে সেটা কোন রুলে পড়বে দেখতে হলে তোমাকে বাংলা বাক্যের একদম শেষে দেখতে হবে। যেমন আমরা জানি যে বাংলা বাক্যের শেষে যদি করি, খাই ইত্যাদি থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? করি খাই। এবং সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আই গো, আমি যাই, কিংবা হি গোজ, হি এবং ইটের বেলায় কিন্তু হি গোজ হয়ে যাবে, হি গোজ মানে সে যায়। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। নন ভার্ব কোনটা? যেটা আমরা জানি যে বাংলা বাক্যের শেষে ভালো, খারাপ, মন্দ, শিক্ষার্থী এগুলো থাকলে আমাদের এটা প্রেজেন্ট নন ভার্ব হয়ে যাবে। যেমন যদি বলি যে তুমি কোন স্কুলের একজন শিক্ষার্থী, তাহলে হুইচ স্কুল আর ইউ আ স্টুডেন্ট, তখন আমাদের এম অথবা ইজ অথবা আর এর ব্যবহার করতে হবে, তাই না? ভালো করে খেয়াল করি, যেমন আমি একজন শিক্ষার্থী, আই এম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। শহরটি সুন্দর, দ্য সিটি ইজ বিউটিফুল। তখন আমাদের বর্তমান সময়ের কোনো অবস্থা বোঝাতে আমাদের এম ইজ আর ব্যবহার করতে হয়। তাহলে এ দুটো গেল, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট তোমরা পড়েছো, আমি জাস্ট একটু রিভাইজ দিচ্ছি। আবার পাস্টের ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে কি থাকবে? করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম ইত্যাদি। এবং এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করতে হবে, যেমন আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। কিন্তু যদি প্রশ্ন হয় তখন ডিড সামনে হয়ে যায়, তাই না? যেমন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, এরকম হয়ে যাবে। আর সিম্পলে আর আমাদের সিম্পলি যদি আমরা বলি আর কি, শুধু সাধারণ সেন্টেন্স বলি, তখন সাবজেক্ট প্লাস শুধু ভার্ব টু হয়ে যাবে। এবার আসো আমাদের নন ভার্ব কেমন ছিল? আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট হয়ে গেল, আই ওয়াজ আ স্টুডেন্ট। আচ্ছা, মোবাইল ফোনটা ভালো ছিল, দ্য মোবাইল ফোন ওয়াজ গুড। চাটা গরম ছিল, দ্য টি ওয়াজ ভেরি হট। অর্থাৎ তখন ওয়াজ ওয়ার এর ব্যবহার চলে আসবে। এবং ফিউচারের ক্ষেত্রে আমরা দেখেছি
আমাদের উইল দিয়ে সেন্টেন্স মেক করার কথা, তাই না? যেমন আমি যাব হলে আই উইল গো হয়ে যাবে, এবং ছেলেটি ভালো হবে বা আমি ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। তাহলে আবার দেখো, বাংলা বাক্যের শেষে খেয়াল করবা বাবা, শেষে খেয়াল করলে তুমি ফর্মটা ধরতে পারবা। ওকে, তাহলে আজকে যেহেতু আর কেউ বলতে চাচ্ছ না, তাই একটা ছোট্ট টেস্ট নিই, হ্যাঁ, যাতে তোমাদের একটু রিভাইজ হয়ে যায়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সবাই খাতা বের করো, আমার সাথে লেখা শুরু করবা, কেউ বাংলা তুলবা না। ওকে, প্লিজ ডোন্ট নিড টু রাইট ডাউন এনি বাংলা সেন্টেন্স, সরাসরি ইংলিশটা তুমি ট্রান্সলেট করবা, হ্যাঁ, আর পরে আমি মিলিয়ে দেবো। ওকে, চলো 10টা সেন্টেন্স দেবো, 10 মিনিটস টাইম, কিন্তু এই দ্রুত লিখবা, খুব আমার সাথে সাথে লিখে ফেলবা। ওকে, 1 নম্বর, এই যে তুমি কি একজন ডাক্তার হবে, তুমি কি, আমি কিন্তু একটু পড়িয়েছি তাই না এগুলা, তুমি কি একজন ডাক্তার হবে, এই যে ডাক্তার হবে। ওকে, নাম্বার টু হচ্ছে, আচ্ছা আমাকে, আচ্ছা আমি অনেক, না আমি, কি বলা যেতে পারে, আমি রাতে 8 ঘন্টা ঘুমাবো, চলো 8 ঘন্টা ঘুমাবো। নাম্বার থ্রি, আচ্ছা তুমি কি আমাকে ডেকেছিলে, এটা কোথায় গেলে, এমন হচ্ছে কেন, মাঝখানে নেবো তো বাবা, একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, 4 হচ্ছে আমার মা আমার জন্য, আমার মা আমার জন্য, না, জন্য সুস্বাদু খাবার রান্না করেন, সুস্বাদু খাবার রান্না করেন। 3, 5 হচ্ছে, আচ্ছা আমি তোমার সাথে স্কুলে যাব, স্কুলে। 5, 6 হচ্ছে তুমি কোন কলেজের একজন শিক্ষার্থী ছিলে। 7, বাগানটি 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 কি অনেক বড়। 8, আমি চা পান করেছিলাম। 9 হচ্ছে তুমি কি একটি বই লিখবে। 10 হচ্ছে সে একজন ভালো ফুটবলার। চলো ওই 10টা, হ্যাঁ 10 মিনিট শেষ করতে হবে, কোনো বাংলা তুলবা না, শুধু ইংলিশ। কি হতে পারে, Will you be a doctor? ভেরি গুড, উইল ইউ বি আ ডক্টর, তাই না? আচ্ছা, যাদের হয়েছে তারা টিক চিহ্ন দিবা, যাদের হয়নি তারা ঠিক করে দিবা। উইল ইউ বি আ ডক্টর, ঠিক আছে, উইল ইউ বি আ ডক্টর। ওকে, প্রশ্নবোধক দিবা, হ্যাঁ। আচ্ছা, আমি 8 ঘন্টা ঘুমাবো, কি হবে? I shall sleep 8 hours at night. আচ্ছা ঠিক আছে, যদি কেউ শ্যাল দাও কোনো অসুবিধা নেই, আই শ্যাল স্লিপ, এই যে দেখো, এই যে রাতে, তাহলে 8 ঘন্টা ঘুমাবো, আই উইল শ্যাল, অথবা আই উইল স্লিপ ফর 8 আওয়ার্স, তাহলে ফর তুমি দিতেও পারো, না দিলেও অসুবিধা নেই, 8 আওয়ার্স। I will না সাহিত্য সময় আসে। বাবা সমস্যা নেই, শ্যাল, আচ্ছা সাহিত্য না, তুমি যদি মাইক্রোফোন অফ করো, আমি বলছি, সাউন্ড হচ্ছে,
আচ্ছা শ্যাল এবং উইল আই একটু শেষ করি, একটু দাঁড়াও বাবা। আচ্ছা আই এবং ওয়ের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, বাট শ্যালটা আধুনিক ইংলিশে এত প্রয়োজন হয় না। তাই শ্যাল যদি কেউ না দাও কোনো অসুবিধা নেই, শ্যাল যদি না ব্যবহার করতে চাও তাতেও কোনো অসুবিধা নেই। শ্যালের ব্যবহারটা খুবই কম, নেই বললেই চলে। সবগুলোর ক্ষেত্রে উইল দিলে ভালো হয়, যেহেতু শ্যাল দিয়ে ফেলেছো। এখন কি ফল দিলে কি মার্ক কাটবে? না না না, মার্ক কাটবে না, ঠিক আছে। ওই যে বললাম না, আই এবং ওয়ের ক্ষেত্রে শ্যাল দিতে পারো, বাট যদি কেউ উইল দিয়ে করো সবগুলো তাও হবে। শ্যাল দিয়েছো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্যার যদি আই উইল বি স্লিপ এট নাইট টিল আয় 8 hours হায়। হ্যাঁ এটাও হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, আই শ্যাল বা আই উইল স্লিপ ফর 8 আওয়ার্স অ্যাট নাইট, যদি ফর না দাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তবে ফরটা দিলে ভালো হয়, বাট না দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি কি আমাকে ডেকেছিলে, পাস্ট টেন্স কি বলবো, ডিড। Did you call me? হ্যাঁ, ডিড ইউ কল মি। তাহলে যেহেতু ডিড সামনে এসেছে, এই কারণে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এটা কল দিব না, দিব সিম্পল ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে। আচ্ছা রুলটা তোমরা জানো, শুরুতে ডিড হয়ে গেলে পরের ভার্বটা প্রেজেন্ট হয়ে যায়। এরপর দেখো, আমার মা আমার এই যন্ত্র হয়ে গেছে, হাই হাই জন্য হবে, স্যার বলো। My mother cooks delicious food for me. আচ্ছা কি আমাকে ডাকলে, বলো কে কি যেন জানতে চাইলে, বলো। স্যার এখানে যদি আর ইউ কল দিতে হবে। না হবে না বাবা, ওটা কেটে দিতে হবে, আর তো হবেই না এখানে। এখানে ডিড ছাড়া অন্য কোনো ফর্ম হবে না এখানে, আর এটার জন্যই আমরা পরীক্ষা দিই, তাই না। সো এটা তোমার হবে না, ওটা ভুল ভুল হলো বলেই তুমি জানলে। তার মানে পাস্টের ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে হলে অবশ্যই আমাদের ডিড সামনে আনতে হবে। তাহলে আমার মা রান্না করেন, তাহলে এটা কি প্রেজেন্ট ইন্টিভ, মাই মাদার। My mother cooks delicious food for me. হ্যাঁ এটা অবশ্যই কুকস দিও, যেহেতু মাই মাদার, মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই কারণে কুকস হয়ে যাবে। সো মাই মাদার কুকস, তারপরে ডেলিশিয়াস ফুড ফর মি। এই যে দেখো, এছাড়া কিন্তু অন্য কিছু হবে না এখানে, অথবা টেস্টি ফুড দিতে পারো। Food লিখছে। আচ্ছা এখানে যদি কেউ ডেলিশাসের বদলে টেস্টি দাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ একই হবে, মাই মাদার কুকস টেস্টি ফুড ফর মি অথবা ডেলিশাস ফুড ফর মি, বোথ আর কারেক্ট। এবার দেখো, আমি তোমার সাথে স্কুলে যাব, কি হবে, আই। I shall go to school with you. আচ্ছা আই উইল গো টু স্কুল উইথ ইউ, ঠিক আছে, শ্যাল দিয়েছো, ঠিক আছে সমস্যা নেই, উইথ ইউ। তাহলে আই উইল গো টু স্কুল উইথ ইউ। আচ্ছা এবার দেখো, তুমি কোন কলেজের একজন শিক্ষার্থী ছিলে, কি বলবো, উইথ। Which college was you learn as a student? আচ্ছা এটা হবে উইচ কলেজ ওয়্যার ইউ আর স্টুডেন্ট, দিলেই হবে ওয়্যার ইউ আর স্টুডেন্ট। এই যে এটা ছাড়া অন্য কিছু হবে না। যদি এর বাইরে কিছু লেখো তাহলে ঠিক করে নাও, অথবা এখানে স্টুডেন্টের বদলে যদি লার্নার লেখো তাও হবে, উইচ কলেজ ওয়্যার ইউ আর স্টুডেন্ট অথবা লার্নার, এছাড়া অন্য কিছু হবে না। হ্যাঁ, এটা হয় না, which college where you learn as a student? না, ওয়্যার ইউ লার্ন হবে না, ওয়্যার ইউ লার্ন হয়, ওয়্যার তো হবে নন ভার্বের ক্ষেত্রে, লার্ন মানে তো শেখা, ওটা তুমি তো ভার্বে চলে গিয়েছো, ওটা হবে না। হ্যাঁ এটা হুইচ, তুমি যদি দিতে যে হুইচ কলেজ ডিড ইউ লার্ন অ্যাজ আ স্টুডেন্ট তাহলে হতো, ওখানে ডিড দিতে হবে, হ্যাঁ ওখানে ওয়্যার দিলে হবে না, কারণ ওয়্যার হবে নন ভার্বের ক্ষেত্রে, লার্ন মানে তো শিখেছিলাম। হুইচ কলেজ ডিড ইউ লার্ন অ্যাজ আ স্টুডেন্ট, এটা দিলে হতো, বাট এটার বাইরে হবে না। আচ্ছা এটা ছাড়া হবে না, হুইচ কলেজ ওয়্যার ইউ স্টুডেন্ট। এরপর দেখো, বাগানটি অনেক বড়, কি বলবো, বাগানটি কি অনেক বড়, ইজ। Is the garden very big? হ্যাঁ Garden big. এই যে ইজ দ্য গার্ডেন ভেরি বিগ, যেহেতু প্রশ্নবোধক তাই আমাদের ইজটা সামনে আনতে হয়েছে, সো ইজ দ্য গার্ডেন ভেরি বিগ। আচ্ছা এরপর কি আছে দেখো, আচ্ছা কই গেল, আমি চা পান করেছিলাম, কি হবে, I drank tea. আচ্ছা আচ্ছা এই যাই ছিলামটা তো ভুল হয়ে গেছে, ছি হবে না। আচ্ছা এটা হবে কি বলো, আই। I drank tea. হ্যাঁ I drank tea. আই ড্র্যাঙ্ক টি, ভেরি গুড। তাহলে এটা ড্র্যাঙ্ক হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স, এখানে সিম্পল শুধু ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করবা তাহলেই হয়ে যাবে। তুমি কি একটি বই লিখবে, কি বলবো, উইল। হ্যাঁ উইল ইউ রাইট এ বুক, হয়ে গেছে, উইল ইউ রাইট এ বুক। আচ্ছা তাহলে তুমি কি একটি বই লিখবে, উইল ইউ রাইট এ বুক। আচ্ছা একটু দাঁড়াও, এরপরে লাস্টে কি আছে, সে একজন ভালো ফুটবলার হবে, কি হবে, Is he a
good football player? ও আচ্ছা সরি, ইজ, ঠিক আছে, ইজ হি অথবা শি এ গুড ফুটবলার? এই যে দেখো, এখানে হিউ দিতে পারো, শিও দিতে পারো, কোনো অসুবিধা নাই। ইজ হি অর শি আ গুড ফুটবলার? আচ্ছা এবার শোনো, স্যার এখানে ফুটবল প্লেয়ার লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এটাও হবে, হ্যাঁ, ফুটবলার অথবা ফুটবল প্লেয়ার দুটোই হবে, কোনো সমস্যা নেই, ফুটবল প্লেয়ার বোথ আর ফাইন। আচ্ছা আমরা অনেক সময় পরীক্ষা দিয়ে যদি ভুল হয় খুব আপসেট হয়ে যায়, তাই না? আচ্ছা যত বেশি পরীক্ষা দেওয়া হয়, যত বেশি ভুল হয়, আমরা তত শিখতে পারি। এই জন্য ভুল গেলে কেউ আপসেট হবে না, স্যার আমার মনে হয় হচ্ছে না, এমন না, বরং তুমি একটা জিনিসে ভুল করেছো, ভুল করা মানে তুমি ওই জিনিসটা সম্পর্কে সঠিকটা শিখেছো। আচ্ছা 10-এ 10 মার্কস, ঠিক আছে? এবং তোমরা পরীক্ষার খাতা আমাকে সেন্ড করবা 90487065 আমার এই পার্সোনাল হোয়াটসঅ্যাপে, হ্যাঁ অবশ্যই পাঠাবা, আমি দেখবো যে কে কত পেয়েছো। বাই দ্য ওয়ে চলো, এত বড় পরীক্ষা দিলে 10-এ 10 কারা পেয়েছো একটা হ্যান্ড রেজ করো দেখি, আমি একটু 8 পর্যন্ত দেখবো। 10-এ 10 পেয়েছো কয়জন? আচ্ছা মাত্র 3 জন, 4 জন, আচ্ছা আচ্ছা আরো বেশি পাওয়া, আচ্ছা এই তো হচ্ছে, ঠিক আছে, আচ্ছা 7 জন, এই মাশাআল্লাহ, এই তো বেশিরভাগই পেয়েছো। অবশ্যই হাত তোলো যারা 10-এ 10 পেয়েছো, প্লিজ হাত তুলবা। না আচ্ছা 9 জন পেয়েছো 10-এ 10, মাশাআল্লাহ, গুড পারফরমেন্স অফ দিস ব্যাচ, অনেক ভালো করেছো 9 জন। ঠিক আছে তোমরা হাত নামিয়ে ফেলো। আচ্ছা 10 জন পেয়েছো, বাহ, আচ্ছা হাত নামিয়ে ফেলো। আচ্ছা আমি নোট করেছি, হাত নামিয়ে ফেলবা। আচ্ছা এরপর বলো দেখি 9 পেয়েছো কারা কারা, একটু হাত তুলবা, আমি 8 পর্যন্ত নিব। 9 পেয়েছো কে কে, হ্যান্ড রেজ করবা। আচ্ছা 9 আর 2 11, আচ্ছা আরো 5 জন আছে। আচ্ছা 2 জন পেয়েছো তাই না? আচ্ছা এবার আসো 8 পেয়েছো কে কে, ফাইনাল একটু বলো, হু হ্যাজ গট 8 মার্কস, কে কে 8 পেয়েছো? তো একজন পেয়েছো, রাফি পেয়েছো 8, 2 জন, আচ্ছা 8 পেয়েছো 3 জন, হ্যাঁ ওকে 2 জন 3 জন, আচ্ছা 8 জন পেয়েছো, আচ্ছা আদিয়া পেয়েছো তাই না? আচ্ছা 8 পেয়েছো 4 জন 3 জন, আচ্ছা হাত নামাচ্ছো আর তুলছো তো গুনতে গুনতে আমি হতাশ হয়ে যাচ্ছি, একবার নামাচ্ছো আবার তুলছো। আচ্ছা 8 পর্যন্ত একসেপ্ট করছি, 8 পর্যন্ত ভেরি গুড পারফরমেন্স, ভালো করেছো। ভুল হলে মন খারাপ করবে না, বরং আর একটা জিনিস বলি, আমি যে কাজটা করতাম when I was a learner of English language, okay, I used to learn new lessons but I used to revise the previous ones, অর্থাৎ আমি পড়তাম নতুন এবং পিছনের পড়াগুলো আমি প্রতিনিয়ত রিভাইজ করতাম। হ্যাঁ আমার একটা বই ছিল, এখন বই এখানে নাই, সম্ভবত আমার বাড়িতে আছে। বইটা পড়তে পড়তে এমন এক অবস্থা, মনে করো বইয়ের পেজ পর্যন্ত একদম মানে হয়ে গেছে, ছেঁড়া ছেঁড়া হতো, এতবার পড়েছি বইগুলো। এবং তোমাদের যা পড়িয়েছি বা পড়াচ্ছি সেগুলোই কিন্তু আমি পড়েছি এবং এইভাবেই শিখেছি, আমার টিচাররাও এইভাবেই পড়াতেন। বুঝতে পেরেছো? স্যার আমি 3 নম্বরের কোশ্চেনটা তুলতে ভুলে গেছিলাম, কোনটা মানে বাবা, কোনটা কোনটা? বাদ গেছে। 3 নম্বর কোনটা? ও এটা এটা দেখো, এই যে তুমি কি আমাকে ডেকেছিলে, এটা দেখো। এই ভুলে গেছি, মানে লেখা হয়নি, এই জন্য আমি 1 মার্ক আমি কম পাইছি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ও এই জন্য একদম। 8 পাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা অসুবিধা নেই, সামনে আমরা আরো পরীক্ষা দিব। এবং ওই যে বললাম না, তোমরা যে পড়ছো এবং পরের আগের পিছনের লেসনগুলো একটু মাঝে মধ্যে খেয়াল করবা, একটু পড়বা, মাথায় থাকবে। যত বেশি স্ট্রাকচারস গুলো মাথায় রাখতে পারবা তোমার ইংলিশ ফ্লুয়েন্সি ভালো হবে। এইগুলোই লেখো, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হবে, সহজ হবে। বাবা আজকের মতো বিদায় নিচ্ছি, লাইন কেটে যাচ্ছে, ইনশাআল্লাহ